হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একদম টাটকা গাছ থেকে পুঁই শাক তুলে সেটাকে রান্না করব। আর এই তো গাছ থেকে আমি শাক কেটে নিয়েছি। এবার এগুলো ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিব। সাধারণত যে কোনো শাকেই কিন্তু অনেক ধুলাবালি থাকে, তো আমি এই জন্য শাকগুলো অনেক ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই শাকগুলো কিন্তু আমার মা নিজের হাতে লাগিয়েছে, আর এগুলোতে কোনো রকম সার ইউজ করা হয়নি, তাই শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা সাধারণত এরকম শাক কিন্তু খুব কমই পাই। এখন আমি শাকটা রান্না করে নিব। এর জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে শাকটা কিন্তু আরও অনেক বেশি মজা লাগবে। এখন আমি মাছগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে একটু লাল করে নিব। মাছটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও এটা সুন্দর করে ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি মশলাটাকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা থেকে যখন হালকা হালকা তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা কিছু আলু। আর আমার মতো শাকে এরকম আলু খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এই আলুটাকে এই মশলাগুলোর সাথে এখন একটু ভেজে নিব। আলুটা যখন একটু ভাজা হয়ে যাব, তখন এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সেই শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু ঢেকে রেখে দেব শাকগুলো নরম হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে শাকগুলোকে আবার নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন আমার শাকের অবস্থা। আর এই শাকগুলো কিন্তু খুব অল্প সময়েই একদম সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখন আমি এই শাকের মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ শাকটা আমি একটু ঝোল ঝোল রাখবো, আর এরকম শাক খেতেই আমার ভালো লাগে। আর আপনারা যদি আমার মতো এরকম ঝোল খেতে না চান, তাহলে পানিটা আর দেওয়ার দরকার নেই, এমনিতেই শাক সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমার শাকটা হয়ে গেছে। এই দেখুন আমার লাস্ট ফিনিশিংয়ে যা হয়েছে, শাকটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা ছিল। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।